পুরসভার জল পান করার পর ৮ জনের মৃত্যু, গুরুতর অসুস্থ ১১০০-র বেশি জনগণ। পানীয় জল সংক্রান্ত সমস্যাকে ঘিরে বড় ঘটনা বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। ভুল স্বীকার করে কড়া পদক্ষেপের বার্তা নগর উন্নয়ন মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়। সরকারিভাবে সরবরাহ করা পানীয় জল ব্যবস্থাকে ঘিরে নাগরিক মৃত্যুর ঘটনায় হস্তক্ষেপ করছেন মুখ্যমন্ত্রী এবং মধ্যপ্রদেশ হাইকোর্ট। জরুরি ভিত্তিতে প্রায় ৪০,০০০ মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এতে সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২,৪৫৬ জন। মৃতদের পরিবারকে মাথাপিছু ২ লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রী মোহন যাদবের। অসুস্থদের চিকিৎসার সমস্ত খরচ বহন করবে মধ্যপ্রদেশ সরকার, আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকের প্রশ্নের উত্তরে আবেগপ্রবণ প্রতিক্রিয়া, সোশ্যাল মিডিয়ায় আলোচনায় এমপি নগর উন্নয়ন মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়। পুরসভা সরবরাহ করা পানীয় জলকে ঘিরে গুরুতর স্বাস্থ্য সংকটের ঘটনা সামনে এসেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। গত কয়েকদিনে ওই জল পান করার পর অসুস্থ হয়ে পড়েছেন বহু মানুষ। একাধিক বাসিন্দার মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। দূষিত পানীয় জলের প্রভাবে ডায়রিয়া এবং বমির উপসর্গে ইন্দোরের ভাগীরথপুরা এলাকায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এছাড়াও অসুস্থ হয়েছেন ১১০০-র বেশি মানুষ। এই ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইন্দোর পৌরসভার ভগীরথপুরা এলাকায় পানীয় জলের মূল পাইপলাইনে ফাটল ধরা পড়েছিল, আর সেই পাইপলাইনের উপরেই একটি শৌচাগার নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ। জানা যাচ্ছে, শৌচাগারের বর্জ্য পাশের একটি গর্তে জমা হতো, যা সরাসরি পাইপলাইনের উপরে অবস্থান করছিল। পাইপের সংযোগ ঢিলা হয়ে যাওয়ায় দূষিত জল পানীয় জলের সঙ্গে মিশে যায়। এই ঘটনার পর রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়কে ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আবেগপ্রবণ প্রতিক্রিয়া জানান এবং কথোপকথনে জড়িয়ে পড়েন। আর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে তিনি জানান, সমস্ত অসুস্থ মানুষের চিকিৎসার দায়িত্ব রাজ্য সরকার নেবে এবং মৃতদের পরিবারকেও আর্থিক সহায়তা দেওয়া হবে। বিশদ সূত্রে জানা গেছে, বছরের শেষ সপ্তাহের আগেই ওই এলাকায় একের পর এক মানুষ অসুস্থ হয়ে পড়তে শুরু করেন। এখনো পর্যন্ত সেখানে ৮ জনের মৃত্যুর খবর মিলেছে এবং ১১০০-র বেশি মানুষ অসুস্থ হয়েছেন। তাদের মধ্যে ১৩৬ জন বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন এবং ২৬ জন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আছেন। ঘটনার পর নগর উন্নয়ন মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় প্রশাসনিক ত্রুটির কথা স্বীকার করে জানিয়েছেন, দোষীদের পদমর্যাদা নির্বিশেষে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে রাজ্য জুড়ে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে পরিস্থিতি পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী। গোটা ঘটনাকে তিনি জরুরি পরিস্থিতির সঙ্গে তুলনা করেন। জানা গেছে, প্রায় ৪০,০০০ মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এতে সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২,৪৫৬ জন, যাদের সকলকেই চিকিৎসার আওতায় আনা হয়েছে। মুখ্যমন্ত্রী মোহন যাদব ঘোষণা করেছেন, মৃতদের পরিবারকে মাথাপিছু ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে এবং অসুস্থদের চিকিৎসার সমস্ত খরচ রাজ্য সরকার বহন করবে। অন্যদিকে বিষয়টি আদালতের দৃষ্টি আকর্ষণ করলে ইন্দোর বেঞ্চের মধ্যপ্রদেশ হাইকোর্টও এতে হস্তক্ষেপ করেছে। আগামী ২রা জানুয়ারির মধ্যে রাজ্য সরকার এবং পুরসভাকে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দ্রুত পরিষ্কার পানীয় জল সরবরাহ এবং উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।